কম খরচে বারাণসী থেকে প্রয়াগরাজ ভ্রমণ করতে চান আর তার সঙ্গে দুদিনে বারাণসীর সব কিছু ঘুরে দেখতে চান, তাহলে কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে এই ভিডিও। কারণ আমার এই ভিডিওতে আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা মাত্র 3 দিনে বারাণসীর সব কিছু ঘুরে দেখতে পারবেন আর একই সঙ্গে আবার প্রয়াগরাজে গিয়ে কুম্ভতেও ডুব দিয়ে আসতে পারবেন। ফুডি পাপ্পু চ্যানেলে তাই থাকতে হবে কিন্তু শেষ পর্যন্ত। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেল, এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলে নানা জায়গায় ঘোরার ভিডিও আসতে থাকবে একটার পর একটা। আর অতি অবশ্যই কিভাবে সেখানে কম খরচে ঘোরা যায় তার সমস্ত তথ্য আমি আপনাদের দেব। বারাণসী ও প্রয়াগরাজের যাত্রা আমরা শুরু করেছিলাম 31 ডিসেম্বর, যা শেষ হয়েছিল 3 জানুয়ারি। আর আমরা প্রয়াগরাজে গিয়ে ডুব দিয়েছিলাম 2 জানুয়ারি। এই যাত্রা আমাদের শুরু হয়েছিল বর্ধমান স্টেশন থেকে। এবার আমরা হাওড়া না গিয়ে কিন্তু বর্ধমান থেকে উঠেছিলাম, কারণ বর্ধমান থেকে বর্দি ট্রেনে উঠেছিল। এই যে ঘন্টু আর জামাইবাবু কিন্তু বর্ধমান স্টেশনের বাইরে চলে এসেছে একটু ঝালমুড়ি খেতে। আসলে এবার আমরা বিভূতি এক্সপ্রেস ধরতে হাওড়া যাইনি, তার কারণ বর্দি যেহেতু বর্ধমান স্টেশন থেকে উঠবে, তাই আমরা সবাই কিন্তু বর্ধমান স্টেশন থেকে উঠেছিলাম বিভূতি এক্সপ্রেসে। এটা হলো বর্ধমান স্টেশনের ভেতরে মন জিনিসের কাউন্টার। সেখানে কিন্তু সোনারা দাঁড়িয়ে গেছে পেস্ট্রি কিনতে। এখান থেকে আমরা কিনে নিলাম ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি। বিভূতি 8টাতে কিন্তু হাওড়া স্টেশন থেকে ছেড়েছে আর বর্ধমান স্টেশনে এসেছিল 9:12-তে। আর আমরা ব্যারাকপুর থেকে 5:30টার ইন্টারসিটি ধরে বর্ধমান পৌঁছে গিয়েছিলাম 7:30, আর বদ্দিরাও চলে এসেছিল 8টার মধ্যে। তাই আমরা সবাই পৌঁছেই কিন্তু রাতের ডিনারটের খাওয়া দাওয়া সেরে নিই। 31st নাইট বলে কথা, তাই ডিনারটা হয়েছিল কিন্তু একদম জমকালো। বর্দি নিয়ে এসেছিল মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর ছর্দি নিয়ে এসেছিল পোলাও, আলুর দম, পনির, পাটিসাপটা, কেক। এছাড়াও আমরা কিন্তু আরও অনেক শুকনো খাবার নিয়েছিলাম। এছাড়াও আমি কিনেছিলাম পেস্ট্রি, কোল্ড ড্রিঙ্কস। স্টেশনে বসে আমরা প্রথমে ডিনারটা করে নিলাম। জামাইবাবু যেহেতু মুরগির মাংস খায় না, তাই জামাইবাবু আগেই বসে গিয়েছে খেতে। বর্দি এখনও আসেনি। বর্দি কিন্তু নিয়ে আসছে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর বর্দি সেই মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়ে আসছে বর্ধমানের বিখ্যাত মুনমুন্দির হোটেল থেকে। হ্যাঁ, মসুর রান্নাঘর নামে বিখ্যাত মুনমুন্দির যে হোটেল, সেখান থেকে কিন্তু বর্দি নিয়ে এসছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর এখানে কিন্তু ছর্দির হাতের রান্না করা পোলাও, ছোট আলুর দম আর পনির ভর্তা ছিল। একই সঙ্গে ছর্দি কিন্তু নিয়ে এসেছিল পাটিসাপটা পিঠে। স্টেশনে আমরা কিন্তু একদম সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করলাম, তারপর ট্রেনে উঠলাম। আমার এই ভিডিও ভালো লেগে থাকলে এই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমার এই চ্যানেলে এমনই বিভিন্ন জায়গায় ঘোরার ভিডিও একটার পর একটা আসতে থাকবে। একই সঙ্গে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে খুব কম খরচে আপনারা পরিবার নিয়ে সেখানে ঘুরে আসতে পারবেন। এই যে বর্দি কিন্তু চলে এসেছে, বর্দি, জামাইবাবু আর ডলসি এসে উপস্থিত খাবার নিয়ে। এই যে এখন কিন্তু সেই প্যাকেট খোলা হচ্ছে। এটা সেই মুনমুন্দির রান্নাঘরের সেই রান্না। এখানে কিন্তু রয়েছে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ফুডি পাপ্পুতে যেমন বিভিন্ন জায়গার খাবার ভিডিও আসতে থাকবে, তেমনই কিন্তু বিভিন্ন জায়গায় ঘোরার ভিডিও আসতে থাকবে। একই সঙ্গে সেখানে কি কি খাবার পাওয়া যায় তাও আমি আপনাদের সামনে তুলে ধরবো। এই যে থালাতে কিন্তু বেড়ে দেওয়া হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। সত্যি কথা বলতে মুনমুন্দির মিক্সড ফ্রাইড রাইস কিন্তু আমার তত একটা ভালো লাগেনি, আর চিলি চিকেনগুলো যথেষ্ট ভালো ছিল। পিসগুলোও ছিল বেশ বড় বড়, আর স্বাদটা ছিল অসাধারণ। আর এই যে এটাও কিন্তু ছর্দি তৈরি করে নিয়ে এসছে মিক্সড ফ্রুট চকলেট কেক। সেটাও কিন্তু খেতে জাস্ট অসাম ছিল। আমরা কিন্তু সব একদম পেট পুরে খেয়েই ট্রেনে উঠেছি, আর ট্রেনে উঠেই যে যা সিটে ঘুমিয়ে পড়েছি। জাস্ট অসাধারণ ছিল ছর্দির হাতে বানানো এই কেকটা। এই কেকটা কিভাবে বানাতে হয় তার ভিডিও কিন্তু আমি আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি এই চ্যানেলে। যদি না দেখে থাকেন তাহলে একবার দেখে নিতে পারেন। আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন এমন মিক্সড ফ্রুট চকলেট কেক। আমার এই চ্যানেলে এমনই বিভিন্ন ধরনের ভিডিও আসতে থাকবে একটার পর একটা, তাই এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ফুডি পাপ্পু। আর আমার এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিওতেই আমি কিন্তু আপনাদের জানাবো মাত্র 3 দিনে খুব কম খরচে কিভাবে পরিবার নিয়ে আপনারা বারাণসী আর তার সঙ্গে প্রয়াগরাজ ঘুরে আসতে পারবেন। তার সব কিছু ডিটেলসও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখে নিন, এগুলো কিন্তু শুকনো খাবার যেগুলো আমরা সঙ্গে করে ক্যারি করেছি। এগুলো কিন্তু আমাদের ব্যাগে আমি নিয়ে নিয়েছি। এছাড়াও কিন্তু বদ্দি আর ছর্দি আরও শুকনো খাবার নিয়ে এসেছিল। এখানে কিন্তু ওআরএস, ওষুধ, মুড়ি, চকলেট, ওয়েফার, কেক, বিস্কিট, কিটক্যাট সব ছিল।
জম্পেশ ডিনার করে ঘুমোতে ঘুমোতেই সকাল, আর সকালে চোখ খুলেই দেখি বেনারস স্টেশনে ট্রেন পৌঁছে গিয়েছে। ট্রেন কিন্তু একদম রাইট টাইমে বেনারস স্টেশনে ঢুকিয়ে দিয়েছে। 10টা 20-তে আমাদের ট্রেন বেনারস স্টেশনে এসে দাঁড়ায়, আর ট্রেনের 50% বেশি লোকই কিন্তু বেনারস স্টেশনে নেমে গিয়েছে। তাই আমরা এখানে একটু ওয়েট করছি ভিড়টা একটু পাতলা হওয়ার জন্য। সবাই বেরিয়ে যাওয়ার পর আমরা যাব। এই যে দেখুন স্টেশনের বাইরের সেই ছবি। এখানে কিন্তু 31 ডিসেম্বর রাতে আমরা যে ট্রেনে উঠেছিলাম, 1 জানুয়ারি ট্রেন এখানে এসে নেমেছে। 1 জানুয়ারিতে বেনারসে কিন্তু একদম ঠিক ভিড় করছে। এখানে থেকে কিন্তু অনেকেই আবার যাবে অযোধ্যা আর প্রয়াগরাজ। আমরা কিন্তু এবার অযোধ্যা যাইনি, আমরা বেনারস থেকেই প্রয়াগরাজ গেছি। আর কিভাবে গেছি, কম খরচে কিভাবে কুম্ভে গিয়ে ডুব দিয়েছি, তাই সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই শেষ পর্যন্ত দেখতে হবে আমার এই ভিডিও। আর আমার এই ভিডিও ভালো লেগে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। আমরা কিন্তু হোটেলে পৌঁছেই সবাই মিলে ব্রেকফাস্ট করতে বেরিয়ে পড়লাম। আর সেখানে গিয়ে সকাল সকালে কিন্তু খেলাম এই আলু বড়া, দই বড়া, এছাড়াও খেয়েছি এখান থেকে ইডলি, ধোসা, আর ঘন্টুরা খেয়েছে কিন্তু কচুরি। ব্রেকফাস্ট করে নিয়ে আমরা কিন্তু সবাই একটু হোটেলে গিয়েছিলাম। হোটেলে লাগেজ রেখে আমরা ব্রেকফাস্ট করতে বেরিয়েছি, আর ব্রেকফাস্ট করে হোটেলে গিয়েছি। তারপরে আবার একটু ফ্রেশ করে স্নান টান করে আমরা বেরিয়েছিলাম লাঞ্চ করতে। আর আমরা কিন্তু একদম ছিলাম গদুলিয়া মোড়ের সামনে হোটেলে। গদুলিয়া মোড়ের সামনে হোটেল হওয়ায় আমাদের এবার সব জায়গায় যেতে খুব বেশি হাঁটতে হয়নি। আপনারা কিন্তু আসলে এখানে হোটেল বুক করতে পারেন, খুব কম খরচে আপনারা এই হোটেলটা পেয়ে যাবেন। এই যে দেখুন ওইদিকে গদুলিয়া মোড়, এখান থেকে একটু ঢুকে এসেই কিন্তু এই হোটেল। আমরা কিন্তু এই হোটেলটার নাম হচ্ছে স্বস্তিক ইন। এই হোটেলে আমরা এর আগেও এসেছিলাম, তাই আমরা কিন্তু এখন আগে থাকতে এটাই বুকিং করে নিই। আমি ডেসক্রিপশন বক্সে এই নাম্বার দিয়ে দিব, আপনারা কিন্তু চাইলে ফোন করে বুক করে নিতে পারেন। এখানে রেটও কিন্তু খুব কম, আসলে সিজন অনুযায়ী ওঠানামা করে, তাই আগে থাকতে ফোন করে বুক করলে আপনারা কিন্তু কম দামে পেয়ে যেতে পারেন। আর এখানকার কিন্তু 4টে ফ্লোর আছে, প্রত্যেকটা রুমেই কিন্তু এসি, গিজার সব কিছু রয়েছে। এবার আমরা বেরিয়েছি কিন্তু লাঞ্চ করতে। গদুলিয়া মোড় থেকে একটু হেঁটে আসতেই কিন্তু এই হোটেল MK গ্রাউন্ড ছিল, তার এখানেই কিন্তু ছিল এই রেস্টুরেন্টটা। এখানেই কিন্তু আমরা এবার দুপুরের লাঞ্চ সারলাম সবাই মিলে। হোটেল MK গ্র্যান্ডের 3rd ফ্লোরে এই আন্নাম রেস্টুরেন্ট। এখানে কিন্তু সমস্ত রকম খাবার পাওয়া যায়, আর প্রত্যেক কয়টা খাবার কিন্তু খুবই ভালো খেতে। দাম একটু বেশি হলেও এখানকার খাবারের মান কিন্তু ততটাই ভালো। আবার হোটেলটা যতটা সুন্দর, দাম কিন্তু তেমন আকাশ ছোঁয়া না। আমরা প্রথমে ভেবেছিলাম এখানে হয়তো আকাশ ছোঁয়া দাম হবে, কিন্তু খুব একটা বেশি দাম না, দাম কিন্তু রিজনেবল। আর এখানে যেমন খাবার মেনটেন করা হয় তার তুলনায় কিন্তু দাম আমি বলবো অনেকটাই কম। এই যে জামাইবাবু কিন্তু নিয়েছে উত্তাপাম, এটার দাম কিন্তু নিয়েছে 150 টাকা। আর উত্তাপামের সাইজ যথেষ্ট বড়, একটা খেলেই অনেকের পেট ভরে যাবে। এদিকে আমরা নিয়েছিলাম সবাই মিলে ধোসা, আর ঘন্টুরা খাচ্ছিল হচ্ছে বাটার নান, গার্লিক নান, তার সঙ্গে মাশরুম আর পনির। এই ছিল আমাদের 1 জানুয়ারি দুপুরের লাঞ্চ। এই লাঞ্চ সেরে আমরা কিন্তু এবার বেরিয়ে পড়েছি দশাশ্বমেধ ঘাটের দিকে। এই যে দেখুন গদুলিয়া মোড় থেকে এবার আমরা দশাশ্বমেধ ঘাটের দিকে যাচ্ছি। জাস্ট ভিড়টা একবার দেখুন, এটা হচ্ছে 1 জানুয়ারির ভিড়। এদিকে কিন্তু পুজো দেওয়ার লাইনের জন্য ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। আর দশাশ্বমেধ ঘাটে গিয়ে আমাদের মাথা তো পুরো একদম খারাপ হওয়ার মতন অবস্থা, লোকে একদম ঠিক করছে। সন্ধ্যা 6টা 7টা থেকে সন্ধ্যারতি শুরু হয়, 4টে থেকেই সেখানে ঢোকা যাচ্ছে না, এতটাই ভিড়। এই যে দেখুন 1 জানুয়ারি দশাশ্বমেধ ঘাটের ছবি। হ্যাঁ, বছরের শুরুতে এখানে কিন্তু প্রায় 10 লাখের ওপর লোক হয়েছিল। দেখুন কিছু দেখতে পাচ্ছেন, চারিদিকে শুধু মাথা আর মাথা। ওই যে ওই দূরে কিন্তু আরতি হয়, আর আমরা বেশ অনেকটাই আগে দাঁড়িয়ে পড়েছি। তবু এখান থেকে আমাদের ফেরত যেতে কিন্তু অনেকটাই কষ্ট পোহাতে হয়েছে। আমরা আরতি কিছুটা দেখে আগে ভাগেই বেরিয়ে যাই। যদি পুরো আরতি হওয়ার জন্য ওয়েট করতাম তাহলে কিন্তু এখান থেকে বেরোতে আমাদের আরও অনেকটা সময় লাগতো। এরপরে আমরা সোজা চলে যাচ্ছি কিন্তু গঙ্গা দুয়ার, অর্থাৎ কাশী বিশ্বনাথের মেন করিডরে। তার পাশেই যে ঘাটটা আছে, অর্থাৎ এখানে কিন্তু একটু পরেই লেজার শো দেখানো হবে, তাই আমরা আগে ভাগেই চলে এসেছি এখানে লেজার শো দেখতে। এখানে কিন্তু প্রতি সন্ধ্যাতেই লেজার শো দেখানো হয়, তাই আপনারা দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যা আরতি শেষ হওয়ার একটু আগে এখানে চলে আসতে পারেন। এখানে এসে কিন্তু 15 মিনিটের সেই লেজার শো দেখতে পারেন। এই যে এখানেই কিন্তু লেজার শো হবে। এই যে এবার কিন্তু লেজার শো শুরু হয়ে গিয়েছে। এখানে কিন্তু লেজার শো দেখানো হয়, একই সঙ্গে
সঙ্গে যে গঙ্গা দুয়ার সেখানেও লেজার শো দেখানো হয়। এটার টাইমিং হচ্ছে 7:15, আবার কিন্তু 8:15 থেকেও আরেকটা শো দেখানো হয়। প্রতিদিন 2টো করে শো এখানে দেখানো হয়, তাই আপনারা চাইলে কিন্তু এসে দেখেই নিতে পারেন। এই লেজার শোর মাধ্যমে এখানকার ইতিহাস কিন্তু তুলে ধরা হয় খুব সুন্দরভাবে। লেজার শো দেখে আমরা এবার কিন্তু গঙ্গা দুয়ার দিয়ে জ্যোতির্লিঙ্গের দিকে যাচ্ছি, অর্থাৎ মন্দিরের দিকে যাচ্ছি। কিন্তু সেদিন কিন্তু আমরা কাশী বিশ্বনাথ মন্দিরের ভেতরে প্রবেশ করিনি, আর ভিড়টা এতটাই ছিল তাই আমরা আর প্রবেশ করে উঠিনি। আর এই যে দেখুন, এটা কিন্তু প্রয়াগরাজ সঙ্গমের ভিডিও। মহাকুম্ভ যেখানে অনুষ্ঠিত হচ্ছে সেখানে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, আর কম খরচ আপনারা কিভাবে করতে পারবেন, তা সব কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার নেক্সট ভিডিওতে। আমরা কিন্তু বেনারস থেকে টেম্পো ট্রাভেলার ভাড়া করে সোজা চলে গিয়েছিলাম। সকাল 7টায় আমরা বেরিয়েছিলাম, আবার রাত 9টার মধ্যে আমরা কিন্তু ঢুকে গিয়েছি। একই সঙ্গে আমরা কিন্তু আরও বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি। সরবেত টেম্পেলেও আমরা গেছিলাম আসার সময়, তাই আমাদের একটু লেট হয়েছে। আর এখানকার সঙ্গমে তো বেশ ভালো মতন স্নান করেছি। আপনারা কিভাবে যাবেন, কোন রুট দিয়ে যাবেন, তা সব কিছু জানার জন্য অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। আর এখনই সাবস্ক্রাইব করে নিন ফুডি পাপ্পু চ্যানেল। বেনারস থেকে আপনারা কিন্তু টেম্পো ট্রাভেলার করে নিয়ে সোজা চলে আসতে পারেন এই সঙ্গমে। এখানে এসে স্নান করে এখানকার বড়ে হনুমানজির মন্দিরে পুজো দিয়ে আশেপাশের কয়েকটি মন্দির দেখে আবার বেনারসে গিয়ে সরবেত মন্দির দেখে বেনারসে ফিরে যেতে পারেন।